হামদুলি ওয়ালিয়্যিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। আল মুতাআদ্দি ওয়া গায়রুল মুতাআদ্দি ফাল মুতাআদ্দি মা ইয়াতাওয়াক্কাফু ফাহমুহু আলা মুতাআল্লাকিন কাদরাবা ওয়া গায়রুল মুতাআদ্দি বিখিলাফিহি কাকআদা ওয়াল মুতাআদ্দি ইয়াকুনু ইলা ওয়াহিদিন কাদরাবা ওয়া ইলা ইসনাইনি কাআতা ওয়া আলিমা ওয়া ইলা সালাসাতিন কাআলামা ওয়া আরা ওয়া আম্বা ওয়া নাব্বা ওয়া আখবারা ওয়া খাব্বারা ওয়া হাদ্দাসা ওয়া হাযিহি মাফউলুহাল আউয়ালু কামাফউলি আতাইতু ওয়াস-সানি ওয়াস-সালিসু কামাফউলাই আলিমতু। গত ক্লাসে আমরা ফেলে মাজহুল সম্পর্কে পড়েছি। এখন ফেলে মজহুলের সাথে যেহেতু মুতাআদ্দির সম্পর্ক, ফেলে লাজেম থেকে ফেলে মাজহুল হয় না। কেন হয় না এগুলো আমাদের কারণ স্পষ্ট আছে। যেহেতু ফেলে মজহুল ইসনাদ হয় নায়েবে ফাইলের দিকে, নায়েবে ফাইল হলো মফুলে বিহি, লাজেম তো মফুলে বিহি নাই। আচ্ছা যাই হোক, দেখেন ফেল দুই প্রকার, মুতাআদ্দি গায়রে মুতাআদ্দি, মানে মুতাআদ্দি আর লাজেম। আল মুতাআদ্দি ওয়া গায়রুল মুতাআদ্দি, ফেল দুই প্রকার, মুতাআদ্দি গায়রে মুতাআদ্দি। ফাল মুতাআদ্দি অতঃপর মুতাআদ্দি মা ইয়াতাওয়াক্কাফু ফাহামুহু, যার ফাহাম, যার বোঝাটা নির্ভরশীল হয় আলা মুতাআল্লাকিন, কোন মুতাআল্লাকের উপর। তো মুতাআল্লাক মানে সম্পৃক্ত বিষয়, মুতাআল্লাক মানে সম্পৃক্ত বিষয়। এখন আমরা জানি ফেলের বোঝাটা, ফেলের অর্থটা, বুঝে আসাটা ফাইলের উপর নির্ভরশীল। তো ফাইলে তো মুতাআল্লাক হবে, ঠিক আছে। ফেলের বোঝাটা আরো কিছুর উপর নির্ভরশীল আছে। তো এখানে যে মুতাআল্লাক বলা হচ্ছে, মুতাআল্লাক মানে তো ফাইলও হতে পারে। সেই হিসেবে তো প্রত্যেক ফেল মুতাআদ্দি হয়ে যাবে, কারণ কোন ফেল ফাইল ছাড়া পূর্ণ হয় না। প্রত্যেক ফেলের কি প্রয়োজন? ফাইল। তাহলে কাদা, যেটাকে আমরা লাজেম বলি, এটাকে তো মুতাআদ্দি বলতে হবে, কারণ সেটা তো মুতাআল্লাকের উপর নির্ভরশীল, সম্পৃক্ত বিষয় অর্থাৎ ফাইলের উপর নির্ভরশীল হয়েছে। এটার জবাব হলো মুতাআল্লাক দ্বারা এখানে মুরাদ হলো ফাইল ব্যতীত অন্য কারোর উপর নির্ভরশীল হওয়া। কারণ ফাইলের ক্ষেত্রে তাআল্লুক, মুতাআল্লাক এগুলো ব্যবহার করা হয় না ফাইলের জন্য। যেমন ফাইলের মাধ্যমে ফেল সংগঠিত হয়, তো ফেলকে ফাইলের দিকে সম্পর্ক করার ক্ষেত্রে বলা হয় সুদুরুল ফেল বিল ফাইল, অথবা কিয়ামুল ফেল বিল ফাইল, অথবা ইসনাদুল ফেল বিল ফাইল, এগুলো বলা হয়। তাআল্লুকুল ফেল বিল ফাইল এ কথা বলা হয় না। তাহলে মুতাআল্লাক শব্দটা ফাইলের ক্ষেত্রে ব্যবহার হয় না। সুতরাং মুতাআল্লাক মানে এখানে মুরাদ হলো ফাইল ব্যতীত অন্য কেউ, ফাইল ব্যতীত অন্য কিছুর উপর যদি কোনো ফেল নির্ভরশীল হয় সেটা হলো মুতাআদ্দি। তো যদি বলেন ফেলের আজমত ফাইল ব্যতীত আরো কিছুর দিকে মুখাফেক্ষি হয়, যেমন কাদা জাইদুন, জায়েদ বসলো। তো জায়েদ কখন বসলো একটা প্রশ্ন আসে না? কোথায় বসলো একটা প্রশ্ন না? কিভাবে বসলো? হাল প্রয়োজন, তামিজ প্রয়োজন, আরো কিছু অনেক কিছু প্রয়োজন আছে। তো এটা তো মুতাআদ্দি বলতে হবে, যেহেতু মুতাআল্লাকের উপর নির্ভরশীল। কোথায় বসলো সেটাও তো বসার সাথে সম্পৃক্ত বিষয়, ঠিক আছে। তো এটা জবাব হলো এখানে মুতাআল্লাক দ্বারা মুরাদ হলো এমন মুতাআল্লাক যেটা ছাড়া পূর্ববর্তী ফেলকে কল্পনা করা যায় না। কাদা বললে কোথায় বসলো এটা না জানলেও কাদার অর্থ বোঝা আসে না? আসে কিনা? কোথায় বসলো, কখন বসলো, এগুলো কি আবশ্যক কাদার অর্থ বোঝার জন্য? কিন্তু আপনি যদি বলেন দরাবা জাইদুন, জাইদ মেরেছে, মাদরুব ছাড়া মেরেছে, কথাটা বোঝা আসবে? মেরেছে জন্য তো একটা মাদরুব লাগবেই, মাদরুব থাকলে মেরেছে সাব্যস্ত হবে, না হয় সাব্যস্ত হবে না। এক কথায় সবগুলো মিলে মুতাআল্লাক দ্বারা ফাইলও নেওয়া যাচ্ছে না, ফাইলকে তো আমরা বের করে দিলাম, যেহেতু পরিভাষায় তাআল্লুকটা ফাইলের ক্ষেত্রে ব্যবহার হয় না। বাকি যেগুলো মফুল আছে, বাকি যা হাল, তামিজ, এগুলোর জন্য মুতাআল্লাকটা ব্যবহার করা যাচ্ছে না, এগুলো ছাড়া ফেলের অর্থটা স্পষ্ট হওয়ার কারণে। তাহলে মুতাআল্লাক মানে কি? মফুলে বিহি। আর কি বাকি আছে? শুধু মফুলে বিহি। সুতরাং সারাংশ দাঁড়ালো, যা যে ফেলের ফাহামটা, যে ফেলের বোঝা আসাটা মফুলে বিহির উপর নির্ভরশীল, তাকে মুতাআদ্দি বলে, ঠিক আছে। মুতাআল্লাকের মধ্যে মফুলে বিহি আসছে যেন অর্থ, আর কিছু তো নাই মুতাআল্লাকের ভিতরে। যার বোঝা মফুলে বিহির উপর নির্ভরশীল, মানে মুতাআল্লাকের উপর নির্ভরশীল, তাকে বলা হয় মুতাআদ্দি। কা দরাবা, যেমন দরাবা, যেমন দরাবা জাইদুন, জায়েদ মেরেছে। তো জায়েদ মেরেছে, এটা মাদরুব ছাড়া মেরেছে হবে? জায়েদ দরাব হবে, মাদরুব ব্যতীত হবে না, ঠিক আছে। এই কারণে এটা মুতাআদ্দি। ওয়া গায়রুল মুতাআদ্দি আরেকটা ফেল হলো গায়রে মুতাআদ্দি বিহিলাফিহি। গায়রে মুতাআদ্দি হলো যা মুতাআদ্দির বিপরীত। মুতাআদ্দির ফাহাম মুতাআল্লাকের উপর নির্ভরশীল না, আর গায়রে মুতাআদ্দি বলা হয় যেটার বোঝাটা গায়রে মুতাআল্লাকের উপর নির্ভরশীল নয়।
যেমন কাক আদা, সে বসলো, এখানে মফুলে বিহির প্রয়োজন নাই, মুতাআল্লিকের প্রয়োজন নাই, ঠিক আছে। তো যেটা মুতাআদ্দি মফুলে বিহির দিকে মুখাপেক্ষি হয়, তা আমরা তো সরহুমিয়া তামিলের মধ্যে, হিদাতুন নাহর মধ্যে ইত্যাদি কিতাবের মধ্যে পড়েছি মুতাআদ্দি 3 প্রকার। কয় প্রকার? হয়তো এক মফুলের দিকে মুতাআদ্দি হবে, না হয় 2 মফুলের দিকে, না হয় 3 মফুলের দিকে। আবার 2 মফুলের দিকে যেটা মুতাআদ্দি হয় সেটি আবার 2 প্রকার না? 2 মফুল থেকে একটাকে হজব করা জায়েজ, আরেকটাকে রেখে। আবার একটার ক্ষেত্রে জায়েজ নাই। আফআলে কুলুবের মধ্যে 2 মফুল থেকে একটা মফুলকে রেখে আরেক মফুলকে হজব করা জায়েজ নাই, বা আতাইতুতে জায়েজ। অথবা এভাবে বলবেন 2 মফুল দিকে যেগুলো মুতাআদ্দি হবে সেগুলো 2 প্রকার। হয়তো এক মফুলের হামল আরেক মফুলের উপর করা যাবে, অথবা এক মফুলের হামল আরেক মফুলের উপর করা যাবে না। আবার বা আতাইতুতে 2 মফুল, এক মফুলকে আরেক মফুলের উপর হামল করা যায় না। যেমন আতাইতু জাইদান দিরহামান, সেখান থেকে আমরা কি বলতে পারবো জাইদুন দিরহামুন, জায়ের টাকা মিলতেছে না, তাহলে হামল করা যাচ্ছে না। আবার কতগুলো 2 মফুলের দিকে মুতাআদ্দি, তবে এক মফুলকে আরেক মফুলের উপর হামল করা জায়েজ। যেমন আলিমতু জাইদান কায়িমান, তো জাইদান কায়িমান 2টা মফুল, দুটোটাকে কায়েমকে জায়েদের উপর হামল করা জায়েজ কিনা? জাইদুন কায়িমুন বললে অর্থ ঠিক আছে না? এটার ক্ষেত্রে আবার 2 প্রকার হয়ে গেছে, বা আতাইতু একটা, বা আলিমতু আরেকটা। তো এখন এগুলো বলতেছে আমাদেরকে, দেখেন ওয়াল মুতাআদ্দি ইয়াকুনু ইলা ওয়াহিদিন, মুতাআদ্দি হয় এক মফুলের দিকে, কাদরাবা যেমন দরাবা, আর এক মফুলের দিকে মুতাআদ্দি হওয়া সেটা বেশি। ওয়া ইলাস নাইনি, কয় মফুলের দিকে মুতাআদ্দি হয়? কা আত, যেমন আত। ওয়া আলিমা, এবং আলিমা, মানে আত মানে বাবা আতাইতু, আলিমা বাবে আলিমতু, এই দুটোটা 2 মফুলের দিকে মুতাআদ্দি হয়। তবে বাবে আতাইতুতে একটাকে রেখে আরেকটাকে হজব করে দেওয়া জায়েজ। আতাইতু জাইদান দিরহামান করি না পাওয়া গেলে আতাইতু জাইদান, আতাইতু দিরহামান এটাও জায়েজ আছে। বাবে আলিমতুর মধ্যে 2 মফুল থেকে এক মফুলকে রেখে আরেক মফুলকে হজব করা জায়েজ নাই, 2 মফুলের দিকে মুতাআদ্দি হবে। ওয়া ইলা সালাসাতিন, অথবা কয় মফুলের দিকে মুতাআদ্দি? 3। কা আলামা ওয়া আরো, এটা বা বিফাল থেকে, ঠিক আছে। রা ইয়ারো, এটা হচ্ছে বা ভাতা ইয়াফতাউ থেকে, রুইয়াত মাসদার। আর আরো হলো বা বিফাল, ঠিক আছে। এটা আর আয়া ছিল, তাহলে আপনাদের জানা আছে। ওয়া আম্বা ওয়া নাব্বা ওয়া আখবারা ওয়া খাব্বারা ওয়া হাদ্দাসা, এই 7টি, এগুলো 3 মফুলের দিকে মুতাআদ্দি। কয় মফুলের দিকে? তো এই 3 মফুলের দিকে মুতাআদ্দি যে ফেল, এগুলোর মধ্যে আসল হলো আলামা এবং আরো। আসল কি কারণে? আলামা সুলাসি মুজারদে, আলিমা ইয়া আলামু আফআলে কুলুব, কয় মফুলের দিকে মুতাআদ্দি? আবার যেটা আরো, এটা সুলাসি মুজারদে, রা ইয়ারো মানে রাআইতু। তো এই যে সুলাসি মুজারদের মধ্যে যেটা রাআইতু, এটাও আফআলে কুলুব না? তা আমরা জানি সুলাসি মুজারদে কোন একটা শব্দ এক মফুলের দিকে মুতাআদ্দি হলে সেটাকে বাবে ইফআলে নিয়ে গেলে 2 মফুলের দিকে মুতাআদ্দি হয়ে যায় স্বাভাবিকভাবে। যেটা 2 মফুলের দিকে মুতাআদ্দি, সেটাকে বাবে ইফআলে নিয়ে গেলে 3 মফুলের দিকে মুতাআদ্দি হয়ে যায়, ঠিক আছে। তাহলে আলিমা এমনি 2 মফুলের দিকে মুতাআদ্দি, রাআ 2 মফুলের দিকে মুতাআদ্দি। যখন বাবে ইফআলে নিয়ে গেলাম আলামা আরো, তখন কয় মফুলের দিকে মুতাআদ্দি হয়ে গেছে। তো এই কারণে এই দুটা হলো আসল। আর আরো বা মানাও আলামা, ঠিক আছে। এখানে আরো বা মানাও কি? আলামা, জানিয়ে দেওয়া। এরপরে আম্বা নাব্বা আখবারা খাব্বারা হাদ্দাসা, এগুলো যে 3 মফুলের দিকে মুতাআদ্দি, এগুলো আসল নয়, এগুলো হচ্ছে ফরা। তো এগুলো কেন 3 মফুলের দিকে মুতাআদ্দি? এগুলো তো এমন নয় যে সুলাসি মুজারদে 2 মফুলের দিকে মুতাআদ্দি, এখানে এসে 3 মফুল হয়ে গেছে, এরকম তো না। ইফালে এসে তাফিলে এসে হয়ে গেছে। তারপরে এগুলো কেন 3 মফুলের দিকে মুতাআদ্দি? এগুলার ভিতরে আলামার অর্থ থাকার কারণে, আলামার অর্থ থাকার কারণে এগুলো 3 মফুলের দিকে মুতাআদ্দি, ঠিক আছে। এরপরে দেখেন আমাদেরকে এই 3 মফুলের দিকে যেগুলো মুতাআদ্দি, এগুলোর কিছু বৈশিষ্ট্য বলতেছে। ওয়া হাযিহি মফউলুহাল আউয়ালু, এই হাযিহি মুবতাদা আউয়াল, মফউলুহা মওসুফ, আল আউয়ালু সিফাত, মওসুফান মুবতাদা, তানি এরপর হচ্ছে খবর, মুবতাদা হামলে জুমলা ইসমিয়া হয়ে আবারও খবর, এভাবে তারকিব হবে। ওয়া হাযিহি এইগুলো মফউল ওয়াহা তাদের মফউল, আল আউয়ালু প্রথম, তাদের প্রথম মফউলটি কা মফউলি আতাইতুর মফউলের মতো। আচ্ছা, বাবে আতাইতুর মফউলের মধ্যে এক মফউলকে রেখে আরেক মফউলকে হযফ করা জায়েজ না? ঠিক অনুরূপভাবে এখানের প্রথম মফউল যেটা আছে সেটার সাথে
শেষের দুই মফুলের সম্পর্ক হলো বাবে আতাইতুর দুই মফুলের মতো। তার মানে বাবে আতাইতুর দুই মফুল থেকে একটাকে রেখে আরেকটাকে হজব করা যেমনি ভাবে জায়েজ, বাবে আলামতু এর তিন মফুলের থেকে প্রথম মফুলটা হলো এক গ্রুপে, শেষের দুই মফুল আরেক গ্রুপে। শেষের দুই মফুলকে রেখে প্রথমটাকে হজব করা, প্রথমটাকে রেখে শেষের দুই মফুলকে হজব করা জায়েজ আছে। বাবা আতাইতুর মতো মানে এটা, ঠিক আছে। ওয়াসানি ওয়াসালিসু দ্বিতীয় মফুল এবং তৃতীয় মফুল বাবে আলামতুর কামফুলাই আলিমতু, আলিমতু দুই মফুলের মতো। আলিমতু আফআলে কুলুব থেকে একটি, তো আফআলে কুলুবের দুই মফুলের এক মফুলকে রেখে আরেক মফুলকে হজব করা জায়েজ নাই। ঠিক অনুরূপভাবে বাবে আলামতুর শেষের দুই মফুল থেকে এক মফুলকে রেখে আরেক মফুলকে হজব করা জায়েজ নাই, ঠিক আছে। তাহলে তিন মফুল না আলামতুতে, আলামতু জাইদান আমরান ফাদিলান, কয় মফুল? তিন। আলামতু জাইদান, আমি জায়েদকে জানিয়ে দিয়েছি, আমি জায়েদকে জানার প্রতি উদ্বুদ্ধ করেছি, আমরান আলিমান, আমর যে জ্ঞানী। তিন মফুল, জাইদান আমরান ফাদিলান, জাইদান আমরান আলিমান ফাদিলান, যে কোনো একটা। তো তিন মফুল থেকে প্রথমটাকে রেখে শেষের দুইটাকে হজব করতে পারবেন, শেষের দুইটাকে রেখে প্রথমটাকে হজব করতে পারবেন, মানে বাবা আতইতুর মতো। আর শেষের দুই মফুলের ভিতরে একটাকে রেখে আর একটাকে হজব করতে পারবেন না, অর্থাৎ আফআলে কুলুবের দুই মফুলের মতো। আফআলে কুলুবের দুই মফুলের একটাকে রেখে আরেকটাকে হজব করা যায় নাই। ঠিক অনুরূপভাবে বাবে আলামা এর আলামতু এর শেষের দুই মফুলের একটাকে রেখে একটাকে হজব করা যায় নাই। এই হলো ইবারত। আমরা কিছু প্রশ্নের জবাব দিই। দেখেন, আপনি বুঝছেন তো না এটা? দেখেন, মুতাআদ্দি, মুতাআদ্দি মাসদার হলো আত-তাআদ্দি, অর্থ হলো তাজাউজ, অতিক্রম করা। এখানে যে ফেল দুই প্রকার, মুতাআদ্দি গায়রে মুতাআদ্দি বলছে না, তো তাআদ্দি মানে হচ্ছে অতিক্রম করা, আবিধানিক অর্থ। তো সেই হিসেবে তো যে ফেলটা অতিক্রম করে, এটা অতিক্রম কাকে করবে? প্রথমে একটা জিনিস আছে, সেটাকে এগিয়ে যাওয়া, সেটার আগে চলে যাওয়া, এটাকে তো বলা হয় অতিক্রম, নাকি? যেমন এখানে একজন ব্যক্তি আছে, এখানে একজন আছে, তো ও যদি ওকে অতিক্রম করে ফেলে, এটাকে বলা হয় তাজাউজ। তাহলে ফেল যেহেতু তাজাউজ, মুতাআদ্দি হবে, মুতাআদ্দি মানে অতিক্রম করা, তার মানে ফেলে ফাইলকে অতিক্রম করবে, ফাইলকে মানে ফাইল ছাড়া অন্য কাউকে চাইবে। তো সে হিসেবে তো অন্য যাকে চাক না কেন সেটাকে মুতাআদ্দি বলা যাচ্ছে আবিধানিক করতে, কিন্তু পরিভাষায় শুধু অতিক্রম করলেই মুতাআদ্দি বলা হয় না। পরিভাষায় মুতাআদ্দি বলা হয় যে ফেলটা ফাইলকে অতিক্রম করে মফুলে বিহির দিকে যাবে, অন্য কারো দিকে গেলে সেটাকে মুতাআদ্দি বলা হয় না। শুধু কোন দিকে যেতে হবে? মফুলে বিহির দিকে যেতে হবে। আর যেটা ফেলে মুতাআদ্দি, ফেলে গায়রে মুতাআদ্দি, এগুলো ফেলের সাথে খাস। ইসিমের মধ্যে মুতাআদ্দি গায়রে মুতাআদ্দি এগুলো নাই জমহুরের মাযহাব অনুযায়ী। ইসিমের মধ্যে মুতাআদ্দি গায়রে মুতাআদ্দি এগুলো নাই। তা আমরা তো অনেক সময় ইসিমকে মুতাআদ্দি, ইসিমকে গায়রে মুতাআদ্দি বলি। যেমন দরিবুন হলো মুতাআদ্দি, ক ঈদুন হচ্ছে গায়রে মুতাআদ্দি, এগুলো বলি না, বলা হচ্ছে এগুলো মাজাজান বলা। মূলত মুতাআদ্দি গায়রে মুতাআদ্দি বলা হয় যে ফেলকে, ঠিক আছে। মুতাআদ্দি বলা হয় ওই ফেলকে যেটা ফাইল ব্যতীত মফুলে বিহির দিকে মুখাফিক্কি হয়। এটা ফেল শব্দ, ফেল এটা উল্লেখ আছে। তা আমরা যে ইসমে ফাইলকে, ইসমে মফুলকে, মাসদারকে, লাজেম, মুতাআদ্দি এগুলো বলি, এগুলো হলো মাজাজান। সেই মাসদারের, সেই ইসমে ফাইলের, ইসমে মফুলের ফেলকে দেখে এগুলাকে মুতাআদ্দি বলি। যে ফেল যদি মুতাআদ্দি হয়, সরহমিয়া তামিলের মধ্যে আবার সেভাবে আছে না, ফেল মুতাআদ্দি হলে এগুলো মুতাআদ্দি, লাজেম হলে এগুলো লাজেম। মূলত ফেলের উপর নির্ভর করে এগুলাকে বলি তাবাআন। হাকিকতান লাজেম মুতাআদ্দি হলো শুধু ফেলেরই প্রকার, অন্য কারো প্রকার নয়। এটা এই প্রশ্নের জবাবও হয়ে গেছে। মুসান্নিফে তা আগে ফেলে মজহুলের পরিচয় দেওয়ার ক্ষেত্রে ফেলু মা লা মিসাম্মা ফাইলুহু বলেছে, ফেলু শব্দ এনেছে, ঠিক আছে। কারণ মা লা মিসাম্মা ফাইলুহু এটা ইসমের মধ্যে হতে পারে, ইসমে মফুল, ঠিক আছে। এখানে ফেলু আনছে না, তো এখানে তো বলে নাই ফেলুল মুতাআদ্দি, ফেলুল লাজেম, ফেলুল মুতাআদ্দি, ফেলু গায়রুল মুতাআদ্দি, ফেলু শব্দ তো এখানে আনে নাই। তা আনে নাই কেন? যেহেতু আনার প্রয়োজন নেই, যেহেতু লাজেম মুতাআদ্দি ফেল ছাড়া অন্য কোথাও হয় না, তাহলে এখানে ফেলু শব্দটা আনার প্রয়োজন আছে? অন্য কোথাও যদি হতো তাহলে অন্যগুলো থেকে পৃথক করার জন্য ফেলু এটা আনা দরকার ছিল, ঠিক আছে। যেমন মা লা মিসাম্মা ফাইলুহু এটা ফেলের মধ্যে আছে, ইসমের মধ্যে আছে, কিন্তু গায়রে মুতাআদ্দি, গায়রে মুতাআদ্দি এগুলো তো ফেল ছাড়া অন্য কোথাও নাই, সে কারণে এখানে ফেল শব্দটা আনার প্রয়োজন নাই। আচ্ছা, এখানে দেখেন মুসান্নিফে যে সংজ্ঞা পেশ করেছে এখানে, আল মুতাআদ্দি ওয়া গায়রুল মুতাআদ্দি, ফেল দুই প্রকার, মুতাআদ্দি এবং গায়রে মুতাআদ্দি। এখানে কোনো হরফে হাসর আনে নাই, ইন্নামা আনে নাই, কোনো হাসর ব্যতীত স্বাভাবিকভাবে ফেল মুতাআদ্দি এবং গায়রে মুতাআদ্দি এভাবে বলেছে, হাসর করে নাই।
তা হাসর না করা দ্বারা কি, কারণ কখনো কখনো ফেল লাজেমও নয় মুতাদ্দিও নয়, সেরকম হতে পারে। যেমন পরিভাষায় ফেলে নাকিসকে লাজেমও বলা হয় না, মুতাদ্দিও বলা হয় না। ফেলে নাকিসকে লাজেমও বলা হয় না, মুতাদ্দিও এটা বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট আছে। কারণ একদিক দিয়ে ফেলে লাজেম হলেও সেটা ফাইলকে অতিক্রম করে খবরের দিকে মুখাফিক কিনা, আবার খবর ছাড়া এটা পূর্ণ হচ্ছে না, এরকম এই ধরনের মুতাআল্লাকের দিকে মুখাফিকি। আবার দেখা যাচ্ছে যেটাকে আমরা খবর বলতেছি এটা মফুলে বিহির সংজ্ঞায় আসে না, ঠিক আছে। এদিক দিয়ে ফেলে নাকিসকে লাজেমও বলা হয় না, মুতাদ্দিও বলা হয় না। যেহেতু লাজেমও নয় মুতাদ্দিও নয়, এরকম প্রকারও আছে, সে কারণে মুসান্নিফে ফেলকে দুই প্রকারের ভিতরে সীমাবদ্ধ করে হরফে হাসর আনে নাই, সীমাবদ্ধ করে নাই হরফে হাসরের মাধ্যমে। দ্বিতীয়ত মুসান্নিফে এখানে মাঝখানে একটা ওয়াও এনেছে, ওয়াও আও আনে নাই। ফেল হয়তো লাজেম হয়তো মুতাদ্দি বলে নাই, লাজেম হবে এবং মুতাদ্দি হবে। তাই ইশারা হলো একই ফেল লাজেম মুতাদ্দি উভয় হিসেবে ব্যবহার হতে পারে। যেমন আমরা জানি যা এটা লাজেম হিসেবে ব্যবহার হয়, মুতাদ্দি হিসেবেও বের হয়। যেমন যা আনি বললে এখানে যা ইলাইয়া একটা ইলা উজ্জমিনে যার মজুরি করতে হবে না, যা আটা মুতাদ্দি হিসেবেও ব্যবহার হয়, সে কারণে যা আনির নিটা হলো মফুলে বিহি, ঠিক আছে। আচ্ছা দেখেন, এদিকে ইশারা করার জন্য এখানে আও আনে নাই, কি এনেছে ওয়াও। ওয়াও জামার জন্য না, আল ওয়াও লিল জামিই মুতলাকান, ওয়াও হচ্ছে মুতলাক ভাবে জামা করার জন্য। এমনি জামার জন্য তো হরফে আতফ 4টা আছে, ওয়াও ফা সুম্মা হাত্তা, এরপরে কোনটা সবগুলো জামার জন্য, তবে এক একটার এক এক অর্থ। যেটা ওয়াও এখানে কোনো তারতিব এগুলো নাই, তারতিব বিলম্ব এগুলো ছাড়া শুধুমাত্র জামা করার জন্য। জানি যাই আমরুন আমার কাছে যায় এটা এবং আমর আসলো, তা আসার ক্ষেত্রে যায় জায়গা আসছে নাকি আমার এগুলোর কোনো ধর্তব্য না, বিলম্ব আছে কিনা এগুলো কোনো ধর্তব্য না, জামার জন্য ওয়াও আসে। যেখানে ওয়াও ব্যবহার করেছে কি কারণে, যে কখনো কখনো একই ফেল দুটা হতে পারে সেদিকে ইশারা করার জন্য। আচ্ছা, এর আগে আমরা আলোচনা করেছি এখানে মুতাআল্লাক দ্বারা মুরাদ হলো ফাইল ছাড়া অন্য মুতাআল্লাক। যেহেতু ফাইলের ক্ষেত্রে মুতাআল্লাক শব্দ ব্যবহার হয় না, ফেলকে যখন ফাইলের দিকে সম্পর্ক করা হয় তখন সদের খয়ে মুসনাদ এগুলো বলা হয়। তাআল্লুক মুতাআল্লাক মুতাআল্লিক এই ধরনের শব্দ ফাইলের ক্ষেত্রে বলা হয় না। আচ্ছা, এখানে যেটা তাআল্লুক হবে, ফেলের তাআল্লুক কোন একটা মুতাআল্লাকের দিকে ফেলের সম্পর্ক যে হবে, মানে ফেল নির্ভরশীল হবে আলা মুতাআল্লাকিন কোন একটা মুতাআল্লাকের উপর, এই নির্ভরশীলটা এই তাওয়াক্কুফটা কোন ধরনের তাওয়াক্কুফ, যেটা জবাব ফলে এই তাওয়াক্কুফটা ফেলের তাওয়াক্কুফ ফাইলের উপর যেভাবে এই মফুলে বিহির উপর তাওয়াক্কুফ সেভাবে। তো এগুলো বলার কারণে এখন অন্যান্য মফুলে ফিহি মফুলে লাহু মফুলে মুতলাক এগুলো বের হয়ে গেছে। কোন একটা ফেলকে বোঝার জন্য অবশ্যই ফাইল প্রয়োজন, ফাইল ছাড়া এটার তাওয়াক্কুফ এটার বোঝাটা সম্ভব নয়, ঠিক আছে। যেমন দরাবা মেরেছে হবে না, কে মেরেছে এটা প্রয়োজন, যে কে মেরেছে এটা যেমনি ভাবে প্রয়োজন, মাদরুব কাকে মেরেছে এটাও প্রয়োজন। মারার জন্য কেউ নাই, মেরেছে কথা এটা বাস্তবায়িত হবে, এটা বাস্তবায়িত হবে না। দরাবের জন্য অবশ্যই কি লাগবে, মাদরুব লাগবে। তো সুতরাং ফাইলের উপর যেভাবে নির্ভরশীল মফুলে বিহির উপর মুতাআল্লাকের উপর সেভাবে নির্ভরশীল। শুধু বেশ কম হলো ফাইলকে জুমহুরের মতে বিগয়রি কায়ে মাকাম ছাড়া হজব করা জায়েজ নাই, মফুলে বিহিকে তার জায়গায় রেখে এরপর হজব করা জায়েজ। যে এরপর মাযহাব ভিন্ন ভিন্ন ইখতিলাফ উল্লেখ করেছি আগে, জুমহুরেরটা বলতেছি। এরপরে মফুলে বিহিকে কায়ে মাকাম ছাড়া হজব করা জায়েজ, এ হলো বেশ কম। আর না হয় দুটোটার উপর ফেলের তাওয়াক্কুফটা একই রকম, ঠিক আছে। তো মফুলকে হজব করা জায়েজ, ফাইলকে হজব করা জায়েজ নাই কায়ে মাকাম ছাড়া। কেন? মফুল হলো ফুদলা, ফাইল হলো উমদা হওয়ার কারণে তাকে হজব করা যাচ্ছে না। আচ্ছা, কেউ যদি বলে আফআলে নাকিসা যেগুলো সেগুলো তো মুতাআল্লাকের দিকে মুখাপেক্ষী, ফাইল ছাড়া অন্য কারো দিকে মুখাপেক্ষী, একেবারে আফআলে নাকিসার অর্থও পূর্ণ হয় না যদি খবর না থাকে, তো এটাও তো ওই ধরনের মুতাআল্লাক হয়েছে যে ধরনের মুতাআল্লাক মফুলে বিহি। সুতরাং ফেলে নাকিসকেও মুতাআদ্দি বলতে হবে। এবং কানা যাইদুন আলিমান, জায়েদ আলেম হলো, আলিমান ছাড়া কানার অর্থ বুঝে আসতেছে, তো ফাইল ছাড়া মানে ফাইল মানে জায়েদ অন্য মুতাআল্লিকের উপর নির্ভরশীল হলো কিনা। এখন আমাদেরকে তো আফালে নাকিসাকে কি বলা প্রয়োজন, মুতাআদ্দি বলা প্রয়োজন। তা আমরা বলবো যে না, ওই যেটা কয় মান ছাড়া কানার অর্থ বুঝে আসে নাই সেটা নয়। কারণ কানারও এটা নিয়ে ইখতিলাফ আছে, যদিও বা আল্লামা রহদির মতে কানারও হাদসের অর্থ আছে। কানার হাদসের অর্থটা তার ফাইলকে নিয়ে প্রকাশ করতে সক্ষম, কয় মানের দিকে কিনা মুকাফিক কিনা, নিজের অস্তিত্বের জন্য নিজের অর্থটা প্রকাশ করার জন্য। এমনিতে আমরা বলি ফেলে নাকিসের হাদসের অর্থ যেটা সেটা নাই,
ফেলে নাকেস আরেকজন এটা হাদসের অর্থ প্রকাশ করে। এভাবে আল্লামা রাজি বলতেছে ফেলে নাকেসের নিজস্ব হাদসের অর্থ আছে, সেটা ফাইলকে নিয়ে পূরণ করতে পারে। তো এই হিসেবে ফেলে নাকেস খবরের দিকে নিজের মৌজুদের জন্য, নিজের বুজুদের জন্য মুখাফেক্ষি নয়। ঠিক আছে? তাই ফেলে নাকে যেমন নাকি কানা যেটা বলি, তো কানার মূল অর্থ তো হলো কৌন, হওয়া। তো হওয়া অর্থ এটা আছে না, এটাও কি একটা হাদস কিনা? কৌনটাও একটা হাদস কিনা? সেই অর্থটা কানার ভিতরে আছে কি নেই? আছে। সুতরাং কানাটা নিজের অর্থ প্রকাশ করার জন্য, নিজের অস্তিত্বের জন্য খবরের দিকে মুখাপেক্ষী নয়, এটাকে মুতাআদ্দি বলা যাচ্ছে না। অথবা 2 নম্বর জবাব এটা দেন। এখানে মুতাআল্লাক দ্বারা মুরাদ হলো ফেলে মুতাআদ্দি যেটা সংজ্ঞা দিয়েছে ফাল মুতাআদ্দি মা ইয়াতাওয়াক্কাফু ফাহমুহু আলা মুতাআল্লাকিন। মুতাআল্লাকের দ্বারা মুরাদ হলো যেটা ফুদলা হবে, মফুলে বিহি এটা ফুদলা না। এখন ফেলে নাকিসের যেটা খবর এটা তো ফুদলা না, এটা তো গায়রে ফুদলার দিকে মুখাপেক্ষী হয়েছে। গায়রে ফেলে নাকিসের খবর ফুদলা নয় কেমনে? যেহেতু সেটা মূলগতভাবে খবর ছিল, মুক্তাদা খবর না। ফেলে নাকিসের ইসিম, ফেলে নাকিসের খবর এগুলো মূলত মুক্তাদা খবর। তো মুক্তাদা খবর দুটোটা তো মরফু। যদি মরফু হয় তাহলে এগুলা কি আর ফুদলা হলো নাকি উমদা? মরফু তো উমদা। ঠিক আছে? এই কারণে তবে এই জবাবের উপর এতরাজ আসবে। কিরকম কি এতরাজ আসবে? এরকম হলো তা আফআলে কুলুবকে লাজেম বলা প্রয়োজন। যেহেতু আফআলে কুলুবের যে মফুল এগুলো তো মূলত মুক্তাদা খবর, তো মুক্তাদা খবর হিসেবে সেগুলো তো উমদা। এগুলো এখানে যারা এখানে যদি মুতাআল্লাক দ্বারা মুরাদ ফুদলা হয়, আফআলে কুলুবের যে মফুল সেগুলো তো কি মূলত উমদা। সে হিসেবে এগুলোকে তার মফুলে বিহি বলা যাচ্ছে না। তো এ কারণে দ্বিতীয় জবাব থেকে প্রথম জবাবটা উত্তম হবে। আচ্ছা, এখন মুতাআল্লাকের উপর নির্ভরশীল হবে। তো হাল, তামিজ, মফুলে ফিহি, মফুলে মুতলাক ইত্যাদি এগুলো তো মুতাআল্লাক, এগুলোর দিকেও তো ফেল মুখাপেক্ষী হয়। সেই হিসেবে প্রত্যেক ফেলকে তো আমাদেরকে কি বলতে হবে? মুতাআদ্দি। লাজেম হলেও তো এগুলোর দিকে মুখাপেক্ষী হয়। তো আমরা একটা জবাব দিয়েছি। এখানে তাআল্লুক দ্বারা মুরাদ হলো যে মুতাআল্লাকের দিকে যে মুখাপেক্ষী হবে, মুতাআল্লাক দ্বারা ওই মুতাআল্লাক যা ছাড়া ফেলের উজুদ কল্পনা করা যায় না। দরাবা জাইদুন, জায়েদ মেরেছে এটার জন্য মাদরুব প্রয়োজন, যে জায়গা, সময়, কিভাবে, তমিজ, এগুলোর উপর দরাবার অর্থ বুঝে আসাটা অতিরিক্ত ফায়দার জন্য প্রয়োজন। তবে দরাবার অর্থ বোঝার জন্য মাদরুব প্রয়োজন। মাদরুব না থাকলে দরাবার অর্থটা বুঝে আসবে না। কিন্তু বাকিগুলোর দিকে সেরকম মুখাপেক্ষী নয়। আবার আমরা জানি লাজেম কখনো কখনো মুতাআদ্দি হয়ে যায়, মানে লাজেম কিন্তু মুতাআদ্দি হয়ে যায়, এরকম আছে না? হরফে জারের মাধ্যমে লাজেম মুতাআদ্দি হয়। যাহাবাল্লাহু বিনূরিহিম লাজেম মুতাআদ্দি হয়েছে। আযহাবতু বিজাইদিন, ঠিক আছে? আযহাবতু ইফালে দেওয়ার কারণে যাহাবতু বিজাইদিন, বাবে ইফালে নিয়ে গেলে লাজেম মুতাআদ্দি হয়ে যায়। যাহাবা আযহাবা, বাবে মুফালায় নিয়ে গেলেও লাজেম মুতাআদ্দি হয়, বাবে তাফিলে নিয়ে গেলেও লাজেম মুতাআদ্দি হয়। এভাবে লাজেম মুতাআদ্দি অনেকভাবে হতে পারে। আচ্ছা, এরপরে আমাদেরকে শেষের দিকে গিয়ে যেগুলা 3 মফুলের দিকে মুতাআদ্দি হয় সেগুলোর মধ্যে কোন মফুলকে হযফ করা জায়েজ আর জায়েজ নাই, সে মাসালার ক্ষেত্রে আমাদেরকে বলেছে কি প্রথম মফুল শেষের 2 মফুলের সাথে বাবে আতাইতুল মফুলের মতো, আর শেষের 2 মফুলগুলো বাবে আলিমতুল মফুলের মতো। তার মানে প্রথম মফুল আর শেষের 2 মফুল বাবে আতাইতুল মতো। বাবে আতাইতুল যেমন এক মফুলকে রেখে আর মফুলকে হযফ করা জায়েজ, এখানেও প্রথমটাকে রেখে শেষের 2টাকে হযফ করা জায়েজ, শেষের 2টাকে রেখে প্রথমটাকে হযফ করা জায়েজ। আর শেষের গুলো বাবে আলিমতুল মতো, আলিমতুতে যেমন একটাকে রেখে একটাকে হযফ করা জায়েজ নাই, শেষের 2 মফুল থেকেও একটাকে রেখে একটাকে হযফ করা জায়েজ নাই। আলামতু জাইদান আমরান ফাদিলান, আপনি আলামতু জাইদান বলতে পারবেন আমরান ফাদিলানকে হযফ করে, অথবা আলামতু আমরান ফাদিলান বলতে পারবেন জাইদানকে হযফ করে। তবে শেষের 2টার একটাকে রেখে একটাকে হযফ করা, যেমন আলামতু জাইদান আমরান, জায়েজ নাই। আলামতু জাইদান ফাদিলান, মাঝখানে যেটা শেষের 2 মফুলের প্রথম মফুল সেটাকে হযফ করে দিয়ে জায়েজ নাই। তো এই যে মাযহাব, কিন্তু আমরা শেষের দুটোটাই উল্লেখ করতে হবে, না হয় শেষের দুটোটাকে হযফ করতে হবে। একটাকে রেখে একটাকে হযফ করা জায়েজ নাই। কারণ হলো এই 3 মফুলের দিকে যেগুলো মুতাআদ্দি হয় সেগুলোর শেষের 2 মফুলগুলো আফআলে কুলুবের 2 মফুলগুলোর মতো, মানে আফআলে কুলুবের যে 2 মফুল সেগুলাই মূলত একারে শেষের দ্বিতীয় আর তৃতীয় মফুল। কিভাবে দেখেন, আলিমতু জাইদান আলিমান, আমি জায়েদকে জ্ঞানী জেনেছি। যখন আপনি আলামতু বলবেন তখন বলতে হবে আলামতু আমরান জাইদান আলিমান, আমি আমরকে জানিয়ে দিয়েছি যে জায়েদ জ্ঞানী। তাহলে জায়েদ জ্ঞানী এগুলো আলিমতুর মধ্যে যেগুলো ছিল আলামতুর মধ্যেও সেগুলো না। কারণ হামল করে দেখেন না, আলিমতু জাইদান আলিমান,
আলেমটা হলো জাইদের উপর হামল। যখন বলবেন আলাম তু আমরান জাইদান আলিমান, তখনও জাইদ আলেমটা হলো জাইদের উপর হামল। আলেম এটা কে? জায়েদ। শুধু বেশকম হলো আগে আমি জেনেছি, এখন অন্যজনকে জানিয়েছি। সুতরাং আফআলে কুলুবের মধ্যে যে দুই মফুল, সেই দুই মফুলই হচ্ছে বাবে আলামতু এর দ্বিতীয় তৃতীয় মফুলগুলো। আফআলে কুলুবে যেমন জায়েজ নাই, কেন জায়েজ না? আফআলে কুলুবের গুলো তো আমরা এর পরে পরে পড়বো। আফআলুল কুলুব জানামতু ইত্যাদি সামনে আসবে, এ কারণে কিনে জায়েজ না। এই যে মাযহাব এখানে আমাদেরকে বললো। তবে আমরা সরহুমিয়া তামিলের মধ্যে পড়েছি প্রথম মফুলকে বাবে আলামতুর প্রথম মফুলকে হজব করা জায়েজ নাই। প্রথম মফুলকে হজব করা, শেষের দুটাকে হজব করতে পারবেন, কিন্তু প্রথমটাকে কোনোভাবে হজব করা কি নেই। শেষের দুইটাকে রেখেও হজব করা, এবার বলছে কোথায়? শেষের দুইটাকে রেখেও প্রথমটাকে হজব করা জায়েজ নাই। শেষের দুইটাকে হজব করতে পারবেন, প্রথমটাকে কোনোভাবে হজব করা জায়েজ নাই। সরহুমিয়া তামিলের মধ্যে বলেছি। এখানে বলছে চার রকম। এখানে বলা হচ্ছে প্রথমটাকে হজব করতে পারবেন শেষের দুইটাকে রাখার শর্তে, শেষের দুইটাকে হজব করতে পারবেন প্রথমটাকে রাখার শর্তে। এভাবে বলছে না? তো এটা নিয়ে মূলত কয়েকটা মাযহাব আছে। একটা মাযহাব হলো প্রথমটাকে, এখন যেটা আমরা পড়েছি এটা, প্রথমটাকে রেখে শেষের দুইটাকে রেখে প্রথমটাকে হজব করা জায়েজ আছে বা আলামতুল তিন মফুলের মধ্যে। এই মাযহাব হলো জমহুরের, ইবনে কাইসানের, মুবাররিদের, ইবনে মালিকের, ওনাদের এই মাযহাব। আর একটা মাযহাব হলো তিনটাকে উল্লেখ করা ওয়াজিব, একটাকে কি করা জায়েজ নেই, হজব করা। এই মাযহাব হলো ইমাম সিবওয়াইয়ের, ইবনে তাহুরের, ইবনে হরুবের, ইবনে উসফুরের, ওনাদের মাযহাব এটা। আরেকটা মাযহাব হলো প্রথমটাকে হজব করা জায়েজ নেই, শেষের দুইটাকে হজব করা জায়েজ, যেটা বলেছে সরহুমিয়া তামিলের মধ্যে সেটা। ঠিক আছে? তো এইভাবে আরেকটা মাযহাব আছে, সেটা হলো তৃতীয় নম্বর, এটার মধ্যে শেষের দুইটা থেকে একটা এরকম নাকি? না, দুটোটাকে একসাথে হজব করতে হবে। এরপর আরেকটা মাযহাব হলো প্রথমটাকে হজব করা যাবে শেষের দুইটাকে রাখার শর্তে, আর শেষের দুইটাকে প্রথমটাকে রাখলেও হজব করা জায়েজ নেই। ঠিক আছে? আবার তিনটাকে হজব করা জায়েজ নেই একসাথে। এরকম অনেকগুলো মাযহাব আছে। আমাদের মুসান্নিফ এখানে যেটা মাযহাব বলেছে সেটা জমহুরের মাযহাব, ইবনে কাইসানের মাযহাব, মুবাররিদের মাযহাব। সরহুমিয়া তামিলের মধ্যে যেটা মাযহাব বলা হয়েছে সেটা হলো কারো ইমাম জারমি সহ আরো অনেকের মাযহাব। ঠিক আছে? আচ্ছা, তারকিবগুলো একটু দেখেন। আল মুতাআদ্দি ওয়া গায়রুল মুতাআদ্দি, প্রথমে যেটা শিরোনাম, এখানে আমরা চাইলে আল মুতাআদ্দি মাতুফ আলাইহি ওয়া হরফ আতফা, গায়রুল মুতাআদ্দি মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে মাতুফ, মাতুফ আলাইহি মিলে মুবতাদা, খবর উজ্জ মানতে পারি। তো খবর যেটা আমরা উজ্জ মানবো সেটা কি হবে? মা সায়াতি, মানে এরকম বাহাসুল মুতাআদ্দি ওয়া গায়রুল মুতাআদ্দি, মুতাআদ্দি গায়রুল মুতাআদ্দির বাহাস, মা সায়াজিউ, যা অতি শীঘ্রই আসবে, অর্থাৎ মা সায়াতি, যা অতি শীঘ্রই, এটা হচ্ছে খবর, মুবতাদা হামলে জুমলা ইসমিয়া। অথবা চাইলে আল মুতাআদ্দি ওয়া গায়রুল মুতাআদ্দিকে খবর বানিয়ে মুবতাদা উজ্জ মানতে পারি। মানে মা সায়াজিউ, অতি শীঘ্রই যা আসবে, সেগুলো হলো বাহাসুল মুতাআদ্দি ওয়া গায়রুল মুতাআদ্দি। ঠিক আছে? এভাবে হয়তো উজ্জ মুবতাদার খবর, না হয় উজ্জ খবরের মুবতাদা, এই শিরোনামটা। আর মুবতাদা উজ্জ মানবে যেটা, কেন হাযা মানতে পারেন, মানে হাযা বায়ানুল মুতাআদ্দি ওয়া গায়রুল মুতাআদ্দি, বায়ানু মুজাফ উজ্জ আছে, হাযা মুবতাদা, বায়ানুল মুতাআদ্দি ওয়া গায়রুল মুতাআদ্দি খবর। আচ্ছা, ফাল মুতাআদ্দি, ফালিত তাফসিল, আল মুতাআদ্দি মুবতাদা, মা ইসমে মৌসুল অথবা মৌসুফা, মৌসুল অথবা মৌসুফ। ইয়াতাওয়াক্কাফু ফেল, ফাহামু মুজাফ, হু মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে ফাইল, আলা হরফে জর মুতাআল্লাকিন মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক ইয়াতাওয়াক্কাফু ফেলের সাথে, ইয়াতাওয়াক্কাফু ফেল তার ফাইল তার মুতাআল্লিক মিলে মা মৌসুলের সালা অথবা মা মৌসুফের সিফত, মৌসুফ সিফত কিংবা মৌসুল সালাম মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। কাদরাবা, এটা তারকিব আপনারা জানেন। কাদরাবা, যার মজরুর মিলে মুতাআল্লিক সাহাবিতুনের সাথে, সাহাবিতুন শিবাফেল জমিলে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, নযীরুহু মুবতাদা উজ্জা আছে, মুবতাদা মিলে জুমলা ইসমিয়া। ওয়া গায়রুল মুতাআদ্দি, ওয়া হরফ আতফা গায়রু মুজাফ আল মুতাআদ্দি মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে মুবতাদা, বি খিলাফিহি বা হরফে জার খিলাফি মুজাফ হি মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে বা হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাহাবিতুন শিবাফেলের সাথে, সাহাবিতুন শিবাফেল জমিলে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, মুবতাদা মিলে জুমলা ইসমিয়া। কাকো আদা, এটা আগের মতো, নযীরুহু সাহাবিতুন কাকো আদা। ওয়াল মুতাআদ্দি ইয়াকুনু, ওয়া হরফ আতফা অথবা ওয়াউলিল ইস্তিনাফ, ওয়াল মুতাআদ্দি এবং মুতাআদ্দি, এটা হরফ আতফা দিলে সুন্দর হবে। আল মুতাআদ্দি মুবতাদা, ইয়াকুনু ফেলে নাকিস, জমিলে হুয়া ইসমে ইয়াকুন, মানে ওয়াল মুতাআদ্দি ইয়াকুনু, ইয়াকুনুর ভিতরে জমিলে হুয়ার মাঝে আল মুতাআদ্দি। ইলা হরফে জর ওয়াহিদিন মজরুর, যার আর মজরুর মিলে মাতুফ আলাই। এরপর দেখেন উদাহরণের পরে কাদরাবার পরে ওয়া ইলা ইসনাইনি আছে না, তো ওয়াও হরফ আতফা, ইলা হরফে জর আল, ওয়া হরফে জর
ইলা হরফে জ্বর ইসনাইনি মজরুর, যার মজরুর মিলে মাতুফ আউয়াল। ওয়া হরফ আতফ ইলা হরফে জ্বর সালাসাতিন আছে এরপরে, উদাহরণের পরে সালাসাতিন মজরুর, যার মজরুর মিলে মাতুফে সানি। মাতুফ আলাই তার দুনো মাতুফ মিলে, মাতুফ আলাই তার দুনো মাতুফ মিলে মুতাআল্লিক কার সাথে? মুতাআদ্দিয়ানের সাথে করেন। ইয়াকুনু মুতাআদ্দিয়ান, মুতাআদ্দি হবে এক মফুলের দিকে, দুই মফুলের দিকে, তিন মফুলের দিকে, ঠিক আছে? মুতাআদ্দিয়ান শিবা ফেল জমিলে হুয়া ফায়েল, আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর ইয়াকুন, ইসমে ইয়াকুন খবর ইয়াকুন মিলে জুমলায়ে ফেলিয়া হইয়ে আল মুতাআদ্দি মুক্তাদার খবর, মুক্তাদা হবে মিলে জুমলা ইসমিয়া। আর মাঝখানে যেগুলো উদাহরণ আছে এগুলো নজিরুহু মুক্তাদা উজ্জমেনে নজিরুহু সাহাবিতুন কাদরাবা, নজিরুহু সাহাবিতুন কা আত ওয়া আলিমা, ঠিক আছে? এভাবে উদাহরণগুলো তারকিব হবে। ওয়া হাযিহি মাফউলু হাল আউয়ালু ওয়াউ লিল ইস্তিনাফ, হাযিহি মুবতাদা, মাফউলু মুজাফ হা মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে মুবতাদা সানি, মুজাফ আর মুজাফ ইলাই মিলে মৌসুফ। কোনটা? তা কানা কা আলামাকে আতফ করার প্রয়োজন নাই, এগুলো হচ্ছে আলাদা মুবতাদা খবর, মানে নজিরহু সবগুলো আলাদা পাবে। কাদরাবাও মুবতাদা মিলে জুমলা ইসমিয়া, কা আত ওয়া আলিমা এগুলো মাতুফ আলাই মিলে, কাফ হরফে জ্বর মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক, সব মিলে খবর নজিরহু মুবতাদা যা আছে। কা আলামা ওয়া আরা ওয়া আম্বা ওয়া নাব্বা ওয়া আখবারা ওয়া হাব্বা হাদাসা এগুলো সবগুলো মাতুফ আলাই মিলে কাফ হরফে জ্বর মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতুনের সাথে, সাবিতুন শিবা মিলে জমিলে হুয়া ফাইল, আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর নজিরহু মুবতাদা যা আছে। এগুলো আলাদাভাবে তিনটা মুবতাদা খবরের তারকিব হবে আর কি। আচ্ছা, ওয়া হাযিহি ওয়াউ লিল ইস্তিনাফ, হাযিহি মুবতাদা মাফউলু মুজাফ হা মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে মৌসুফ। আল আউয়ালু শিবা ফাইল জমিলে হুয়া ফাইল, শিবা ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফাত, মৌসুফ আর সিফাত মিলে মুবতাদায়ে সানি। কাফ হরফে জ্বর মফউলি মুজাফ আতাইতু মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে কাফ হরফে জ্বরের মজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবা ফাইলের সাথে, সাবিতুন শিবা ফাইল জমিলে হুয়া ফাইল, আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হইয়া আবারও হাযিহি মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ওয়াসানি ওয়াসালিসু, আসানি ওয়াসালিসু মাতুফ আলাই মিলে সিফত, মৌসুফ যা আছে, এটা হলো আল মফউলু, না এরকম বলেন আল মফউলুস সানি ওয়াল মফউলুস সালিসু, ওয়াল মফউলুস সানি ওয়াল মফউলুস, তাহলে মৌসুফান মিলে মাতুফ আলাই, এরপর একটা মৌসুফান মিলে মাতুফ আলাই মিলে মুবতাদা, কাফ হরফে জ্বর মফউলাই মুজাফ, আলিমতু মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে কাফ হরফে জ্বরের মজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক সাবিতানে শিবা ফেলের সাথে, সাবিতানে শিবা ফেল জমিলে হুমা ফাইল, আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, ঠিক আছে? আচ্ছা।